আজ আমরা যাব পক্ষীকুলে, যে পক্ষীকুলে সারস বউয়ের বাবা মা থাকেন। আর সেখানেই হয়েছে এক ভয়ঙ্কর বিপদ। হঠাৎ করে এক বিষাক্ত কালো ধোঁয়ায় গোটা পক্ষীকুল ভরে উঠেছে, যার ফলে অসুস্থ হয়ে পড়েছে পক্ষীকুলের সমস্ত পাখি। ওরে বাবা, এত কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। এইভাবে এইভাবে চললে তো পক্ষীকুলের সমস্ত পাখি মারা যাবে। যেভাবেই হোক পক্ষীকুলকে আমাদেরকে বাঁচাতেই হবে। কিন্তু কিন্তু আমরা কি বা করব? কতটুকুই বা আমাদের ক্ষমতা? তা থেকে এই কালো ধোঁয়া আসছে, কিছুই তো বুঝতে পারছি না। সেটাই তো, একমাত্র বেচারানী যদি থাকতেন, তিনি তাহলে বুঝতে পারতেন পক্ষীকুলের সাথে আসলে কি হচ্ছে। বেচারানী ছাড়া এই বিপদ থেকে উদ্ধার হওয়া কিছুতেই সম্ভব নয়। কিছুতেই সম্ভব না, কিছুতেই না। সব মনে হচ্ছে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব। কি হয়েছে মা? আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? সোনপরি, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তুমি তোমার বাবাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বসুন, আমি এক্ষুনি বাবাকে ডেকে আনছি। হঠাৎ করে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। ওগো, আমাকে এক্ষুনি পক্ষীকুলে নিয়ে চলো। পক্ষীকুলে? কিন্তু কেন? আমার মন বলছে আমার এই শরীর খারাপের পিছনে পক্ষীকুলের কোনো না কোনো যোগাযোগ রয়েছে। পক্ষীকুলে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তুমি আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার মন যখন চাইছে তোমাকে আমি পক্ষীকুলে নিয়ে যাব। তুমি চলো আমার সাথে। বাবা, আমিও যাব আপনাদের সাথে। না সোনপরি, তুমি এখানেই থাকো। বীর এলে বীরকে সবটা বলো। এরপর কাঠুরিয়া সারস বউকে নিয়ে মেঘ চাঁদরে করে এসে পৌঁছয় পক্ষীকুলে। পক্ষীকুলে পৌঁছতেই সেই বিষাক্ত কালো ধোঁয়ায় সারস বউয়ের শরীর আরো খারাপ হয়ে যায়। সারস বউ কাঠুরিয়ার কোলে অসুস্থ হয়ে ঢলে পড়ে। একি সারস, তুই এখানে? ওগো টুনটুনি দিদি, পক্ষীকুলে কি হয়েছে গো? এত কালো ধোঁয়া কোথা থেকে আসছে? জানি না রে, এসব কোথা থেকে আসছে। তুই চলে যা সারস, চলে যা এখান থেকে। পক্ষীকুলের কেউ আর বাঁচতে পারবে না রে, কেউ বাঁচতে পারবে না। চলে যা সারস, চলে যা।
কেঁদো না সারস বউ, কেঁদো না তুমি। চলো চলো আমরা ভিতরে যাই। বাবা, মা, সারস, সারস, মা, মা তুই এসেছিস, এসেছিস মা? বাবা, মা, কাঠুরিয়া, বসো বাবা, বসো বসো। না না, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। কিন্তু এসব কিভাবে হলো? সবই আমাদের কপাল। এক বিষাক্ত ধোঁয়ায় গোটা গোটা পক্ষীকুল, গোটা পক্ষীকুলের একেবারে এই অবস্থা হয়ে গেছে বাবা। কিন্তু এইভাবে তো বাঁচা যায় না, কোনো না কোনো উপায় তো খুঁজে বের করতে হবে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই। একমাত্র পেঁচা রানী যদি থাকতেন তাহলে তিনি কোনো একটা উপায় খুঁজে বার করতে পারতেন, কিন্তু কিন্তু তিনিও নেই। আর আমাদেরও আজ এই অবস্থা। পক্ষীকুলের আজ এই অবস্থা, আর আমি সব দেখেও কিচ্ছু করতে পারছি না। নিজেকে খুব নিঃস্ব বলে মনে হচ্ছে। পক্ষীকুলের এই অবস্থা নিজের চোখে দেখে কাঠুরিয়া খুবই চিন্তিত হয়ে পড়ে। এদিকে যত দিন যেতে থাকে সারস বউয়ের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। কাঠুরিয়া, কাঠুরিয়া, তুমি সারসকে নিয়ে বাড়ি ফিরে যাও বাবা। এখানে থাকলে ওর অবস্থা যে আরো খারাপ হয়ে যাবে। বাবা, ওকে নিয়ে চলে যাও। না মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমাদের কথা ভাবতে হবে না রে মা। আমাদের কপালে যা আছে তাই হবে। কিন্তু 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 তুই যা মা, তুই ফিরে যা। না বাবা, আমরা এই অবস্থায় আপনাদের ছেড়ে বা পক্ষীকুল ছেড়ে কোথাও যাব না। আর ফিরে গেলেই যে সারস বউ সুস্থ হবে তারও তো কোনো মানে নেই। তাই যা হবে এখানেই হবে। সত্যি পক্ষীকুলের চারিদিকে খুব খারাপ অবস্থা। কিভাবে যে সব ঠিক হবে? এ কি, এই বক পাখিটার তো অবস্থা খুব খারাপ। বক ভাই, বক ভাই, বক ভাই, ওঠো, একবার চোখ মেলে তাকাও, দেখো। না না, এভাবে হবে না, আমাকেই কিছু একটা করতে হবে। কিন্তু কি করব? আমার শক্তি কি পারবে এই পরিস্থিতি ঠিক করতে? না, একবার চেষ্টা তো করে দেখি। ওঠো বক ভাই, ওঠো। ধন্যবাদ কাঠুরিয়া, ধন্যবাদ আমার প্রাণ রক্ষা করার জন্য। এখন সুস্থ বোধ করছো তো? করছি, অনেক সুস্থ বোধ করছি। যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এসো। বক ভাই, বক ভাই, বক ভাই, বক ভাই, বক ভাই, বক ভাই। কিভাবে এই পক্ষীকুলকে বিপদ থেকে রক্ষা করব আমি? না না,
কিচ্ছু বুঝতে পারছি না আমি। হ্যাঁ, পেঁচা রানী তো পক্ষীকুলের রানী। উনি হয়তো পারতেন পক্ষীকুলের এত বড় বিপদ থেকে পক্ষীকুলকে রক্ষা করতে, কিন্তু কালের নিয়ম অনুসারে উনি তো 100 বছরের জন্য আমাকে তার শক্তি দিয়ে চলে গেছেন। তাহলে কে আমাকে এখন এই বিপদ থেকে বেরোবার পথ বলে দিতে পারে? কে? কাল। হ্যাঁ, একমাত্র কালই পারবে এর উত্তর দিতে। এরপর কাঠুরিয়া কালের শরণাপন্ন হয়। বলো কাঠুরিয়া, আমাকে স্মরণ করার কারণ কি? খুব বিপদে পড়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি। বিপদ? কি বিপদ? সারা পক্ষীকুল এক বিষাক্ত কালো ধোঁয়ায় ভরে উঠেছে, যার কারণে অসম্ভব। এই দুরবস্থা থেকে পক্ষীকুলকে রক্ষা করার কোনো উপায় নেই। উপায় নেই? কি বলছেন? হ্যাঁ কাঠুরিয়া, কোনো উপায় নেই। কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে। দয়া করে আপনি একটু ভালো করে ভেবে দেখুন। এইভাবে তো পক্ষীকুল শেষ হয়ে যেতে পারে না। আপনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় খুঁজে পাবেন। কি হলো? আপনি চুপ কেন? বলুন। একটা উপায় আছে, কিন্তু 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 কি কি উপায় আছে? বলুন আমায়। পক্ষীকুলকে বাঁচাতে আমি সব করতে পারবো। বেশ, তবে শোনো, পক্ষীকুলকে বাঁচাতে হলে তোমাকে পেঁচা রানীকে আহ্বান করতে হবে। উনিই পারবেন পক্ষীকুলকে রক্ষা করতে। ওনার ফিরে আসার সঙ্গে সঙ্গে তোমার কাছে থাকা পেঁচা রানীর শক্তি ওনার শরীরে স্থানান্তরিত হবে। তবে ওনাকে ফিরিয়ে আনতে হলে তোমাকে নিজেকে পেঁচার রূপ ধারণ করতে হবে। পেঁচার রূপ? হ্যাঁ। বেশ, আমি রাজি আছি। দাঁড়াও, শুধু পক্ষী রূপ ধারণ করলেই হবে না। তোমাকে 3 দিন 3 রাত্রি যজ্ঞ করতে হবে। আর সেই যজ্ঞে যদি সফল হতে পারো, তবেই ঠিক 3 দিনের জন্য পেঁচা রানীকে ফিরিয়ে আনা সম্ভব। যজ্ঞ করতে হবে? হ্যাঁ, তবে সেই যজ্ঞ কোনো সাধারণ যজ্ঞ নয়। সেই যজ্ঞ করতে হলে তোমাকে সম্মুখীন হতে হবে নানা বিপদের। বেশ, আমি রাজি। আমি পাখি হতে রাজি। পক্ষীকুলকে বাঁচাতে আমি পাখি হতে রাজি। নিন, আমাকে পাখি বানিয়ে দিন। দাঁড়াও কাঠুরিয়া, পাখি হবার পূর্বে আরো একটা কথা জেনে নাও। কি কথা? একবার যদি তুমি পক্ষী রূপ ধারণ করো, তবে বাকি জীবনটা তোমাকে পাখি রূপেই কাটাতে হবে। এ আপনি কি বলছেন? আমাকে পক্ষী রূপেই বাকি জীবনটা কাটাতে হবে? হ্যাঁ, সেই কারণেই তো বলছি, ভালো করে ভেবে দেখো। না, এখন নিজের কথা ভাবলে চলবে না। পক্ষীকুলকে বাঁচাতে আমার জীবনও যদি দিতে হয়, তাহলে আমি সেটাও দিতে রাজি আছি। হ্যাঁ, বেশ, আমি রাজি। আমি পাখি হয়েই বাকি জীবনটা কাটাতে রাজি। নিন, আমাকে পাখি বানিয়ে দিন। দাঁড়াও কাঠুরিয়া, এই যজ্ঞে বসার পূর্বে আরো একটা কথা জেনে নাও। আরো কথা? কি? এই যজ্ঞে যদি তুমি সফল হতে না পারো, তবে কিন্তু তোমার প্রাণ বিনাশ নিশ্চিত। এইবার বলো, তুমি কি রাজি? প্রাণ বিনাশ? হ্যাঁ কাঠুরিয়া, তাই বলছি, আর একবার ভেবে দেখো। আমি রাজি। সবকিছু ভেবে বলছো তো? আমি সব কিছু ভেবে তবেই বলছি। পক্ষীকুলের সবাইকে বাঁচাতে আর আমার সারস বউকে আবার সুস্থ করে তুলতে আমি নিজেকে পাখি রূপে মেনে নিতেও রাজি। তাতে যা হবার হোক। বেশ, তবে তোমার ইচ্ছেই পূরণ হোক। পক্ষীকুলকে বাঁচাতে কাঠুরিয়া কালচক্রের শরণাপন্ন হয়ে নিজে পেঁচা রূপ ধারণ করে যজ্ঞের মাধ্যমে পেঁচা রানীকে আগমন ঘটাতে তবে কি সফল হবে কাঠুরিয়া? আর কাঠুরিয়ার বাকি জীবনটা কি তবে পেঁচা রূপেই কাটাতে হবে? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে।